ওয়াও, দেখেন বিদেশি পর্যটকরাও এখানে দেখি খেলা দেখতে আসছে। তারা নিশ্চয়ই কোনো নাইজেরিয়ান হবে, তাদের সাইজটা এমনই দেখা যাচ্ছে। তো খেলা শুরু হবে হবে এমন একটা অবস্থাতে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আর এদিকে কিন্তু দুনো দলে প্লেয়ারে কিন্তু দাঁড়িয়ে তারা তাদের শেষ প্রস্তুতিটা সেরে নিচ্ছে। তো আমরা চলুন স্টেডিয়ামের যে ভিতরের অবস্থা সেটা একটু দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে বসুন্ধরার ভিতরে যে বসুন্ধরা কিংসের যে মাঠ, সেই মাঠের কিন্তু প্রস্তুতি ম্যাচের যে এরিয়াটা, সেই এরিয়া মানে একটা দুটা না, অনেকগুলো এরিয়া দেখতে পাচ্ছি এখানে। মানে ভিতরে এটা তো একটা এরিয়া, এটাও কিন্তু একটা প্র্যাকটিস করার মাঠ, আর ভিতরে আরও আছে। এদিকে কিন্তু এই মাঠের কাজ এখনও শেষ হয়নি, অনেক সবগুলো কাজ কিন্তু এখনও চলমান। কিন্তু ওই পাশে যে মাঠগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু প্র্যাকটিস করার জন্য। তাহলে বুঝতে পারেন যে বসুন্ধরার কি পরিমাণ মানে প্লেয়ার আছে, তারা প্রতিনিয়ত কিন্তু এখানে প্র্যাকটিস করে। তাদের জন্যই কিন্তু এটা এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের। এই যে এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু চলমান আছে। এই কাজগুলো শেষ হলে এটা কিন্তু দেখার মতো একটা জায়গা থাকবে। আর এখানে কিন্তু আজকে ফাইনাল খেলা, যার কারণে অনেক মানুষের আনাগোনা, সবাই আসছে কিন্তু কাউকে না কাউকে সাপোর্ট করতে। এটা হচ্ছে বসুন্ধরার মূল গেট। আমি এই গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখানে যতগুলো রাস্তা আমি দেখতে পাচ্ছি, সবগুলো রাস্তা কিন্তু অনেক সুন্দর। আর বসুন্ধরার যে মূল মাঠটা, সেই মাঠটা কিন্তু অসাধারণ দেখতে। আমি একে একে আপনাদেরকে ভিতরে নিয়ে যাব, সেখানকার মাঠের অবস্থা আমি আপনাদেরকে দেখাবো। তো বাহিরের সাইডে যে জিনিসটা, এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা একদম সোজা যমুনা ফিউচার পার্কে চলে গেছে। এটা হচ্ছে ভিতরের দৃশ্য, মানে এটা হচ্ছে ভিতরের দৃশ্য হলেও আউটের একটা মাঠ, যেটা আপনাদেরকে দেখালাম। আর এই হচ্ছে মূল মাঠ। পুরোটা মাঠ দেখতে মনে হয় যে ইউরোপের যে কোনো মাঠের সাথে তুলনা করা যায়। এই মাঠটা এত সুন্দর একটা মাঠ। আর যেহেতু আজকে ফাইনাল খেলা, সবাই কিন্তু এখানে আতশবাজি, যেহেতু কেউ মনে হয় জিতে গেছে।